আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সুন্দর নেক আমল করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মুসলমান ইমানদার, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সুন্দর নেক আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখানে বললেও বলতে পারতেন লিয়াবলুয়াকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চাইলেও বললেও বলতে পারতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহসানু আমালার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সুন্দর নেক আমল করতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল করিম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে বোঝা গেল বেশি আমলের দরকার নাই। অল্প আমল যদি ইখলাসপূর্ণ হয়, অল্প আমল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে থাকে, ওই অল্প আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতের মেহমান বানায় নিবি। হাশরের ময়দানে এক একজন পাহাড়ের সমপরিমাণ আমল নিয়ে দাঁড়িয়ে যাবে। সে মনে মনে চিন্তা করবে, আমার তো কোনো পেরেশান নাই, আমার তো কোনো ভয় নাই, আমার তো পাহাড় পরিমাণ ইবাদত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নিকাশ কায়েম করবেন, লা যুলমাল ইয়াউম, ওই দিন কারো উপরে কোনো জুলুম করা হবে না। আল্লাহ রব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ রব্বুল আলামিন যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, ওই যেই লোকটা পাহাড় সমপরিমাণে ইবাদত নিয়ে দাঁড়িয়েছিল, নামাজের ইবাদত, নামাজ আদায় করেছে, ওই নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন। দান সদকা করেছে, দান সদকার যত সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন। ওই লোকটার যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়া বলবেন, তোমার তো পাহাড় সমপরিমাণে ইবাদত। উপস্থিত লোকদেরকে ডাক দিয়া বলবেন, এই উপস্থিত লোকেরা, তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? এই লোকটার কোনো দোষ আছে কিনা? এই লোকটা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ঠিক আছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছে, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, ক্ষমতা পেয়েছে, টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, মানুষদেরকে মিথ্যা মামলা মোকদ্দমায় পেরেশানি করে রেখেছে। মামলা মোকদ্দমা, বিচার সালিস যত যা কিছু ছিল সব কিছু ঘুষের মাধ্যমে ফিনিশ করে দিয়েছে। ছেলে সন্তানের সাথে খারাপ আচরণ করেছে, মেয়েদেরকে ফাঁকি দিয়েছে, সন্তানের সাথে খারাপ আচরণ করেছে। এই সমস্ত লোক যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাজির হয়ে যাবে, গরিব অসহায় লোক
যার দুনিয়াতে কোনো টাকা ছিল না, কোনো কিছুই ছিল না, মামলা মোকদ্দমা লড়ার মতো কোনো অর্থ ছিল না, এই সমস্ত লোকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে অর্থ ছিল না, টাকা ছিল না, কোনো কিছুই ছিল না, এজন্য আমরা তার সাথে লড়তে পারি নাই। আমাদের উপরে জুলুম করেছেন, খারাপ আচরণ করেছি, ওগো আল্লাহ, দুনিয়াতে প্রতিশোধ নিতে পারি নাই, কিন্তু এই আখিরাতের প্রতি বিশ্বাস ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন, ওই দিন আমি আমার হকটা আদায় করে নেব। ওগো আল্লাহ, আজকে আমি আমার হক চাই, আজকে আমি আমার ইনসাফ প্রতিষ্ঠা চাই। আমি জানি আপনি কখনো বেইনসাফি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার যে পাহাড় সম পরিমাণে ইবাদত রয়েছে, এই পাহাড় সম পরিমাণে ইবাদতের মধ্য থেকে যা কিছু সব হয় ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যে দুনিয়াতে ছিল মাজলুম অসহায়। সন্তান দাঁড়িয়ে যাবে, সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার পিতা আমার সাথে অন্যায় করেছে, আমার হক মেরে খেয়েছে। কন্যা সন্তান দাঁড়িয়ে যাবে, কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমরা দুই ভাই বোন ছিলাম, আমার পিতা আমার ভাইকে সব জমি অর্থ সম্পদ লিখে দিয়েছে, আমাকে ফাঁকি দিয়েছে। আমি কন্যা সন্তান ছিলাম, আমার সাথে বেইনসাফি করেছি। ওগো আল্লাহ, দুনিয়াতে আমার পিতা যদি আমার সাথে খারাপ আচরণ করে থাকে, দুনিয়াতে আমার পিতা যদি আমার হক মেরে খেয়ে থাকে, ওগো আল্লাহ, দুনিয়াতে সার দিয়েছে, কিন্তু আখিরাতে আমি সার দেব না, জাহান্নামে যেতে হবে। এক সন্তানের সাথে খারাপ আচরণ করে মেয়ের হক মেরে ছেলেকে দেওয়া, আর ছেলের হক মেরে মেয়েকে দেওয়া, এরকম পিতামাতা দুনিয়ার সমাজে অনেক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পিতা মাতা থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, পাহাড় সম পরিমাণ ইবাদত, এরকম ভাবে দেখতে দেখতে ছেলে আসবে, মেয়ে আসবে, মাজলুম আসবে, আরো দুনিয়াতে যারা পাড়া প্রতিবেশী অন্যায় অবিচারের শিকার হয়েছে, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমাদের কোনো ক্ষমতা ছিল না, আমাদের কোনো টাকা ছিল না, আমাদের কোনো অর্থ ছিল না, ওগো আল্লাহ, দুনিয়াতে আমাদের হক আদায় করতে পারি নাই, জানি আখিরাতে তুমি আমাদের হকগুলো বুঝিয়ে দিবা। ওগো আল্লাহ, দুনিয়াতে ছাড় দিয়েছি, কিন্তু হাসরের ময়দানে ছাড় দিতে চাই না। দেখতে দেখতে যে ব্যক্তির পাহাড় সম পরিমাণে ইবাদত ছিল, পাহাড় সম পরিমাণ নেক আমল ছিল, দেখতে দেখতে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। সব কিছু যখন শেষ হয়ে যাবে, এমত অবস্থায় পাওনাদাররা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, তার যে পাহাড় সম পরিমাণে ইবাদত ছিল সব কিছু শেষ হয়ে গেছে। ওগো আল্লাহ, এখন আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক ওই দিন কারোর উপরে জুলুম করবেন না, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নে পাওনাদারেরা, তোমাদের কি কোনো গুনাহ আছে নাকি? ডাক দিয়া বলবে, আল্লাহ, আমাদের গুনার তো কোনো অভাব নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন ওই সমস্ত পাওনাদারকে ডাক দিয়া বলবেন, পাওনাদাররা, ভালো করে শুনে রাখো, তোমাদের যেই সমস্ত গুনাহগুলি আছে, এই গুনাহগুলি তোমাদের পিতা মাতা বা যারা আছে অন্যায় পাহাড় সম পরিমাণে ইবাদত নিয়ে দাঁড়িয়েছিল, তাদের এখন কোনো কিছুই নাই। তোমাদের যে গুনাহ আছে এই গুনাহগুলো তাদের কাঁধে চাপিয়ে দাও, আর এর বিনিময়ে তোমরা হয়ে যাবা নিষ্পাপ। নিষ্পাপ হয়া তোমরা জান্নাতে প্রবেশ করে যাও। দুনিয়াতে তো মানুষের হক মেরে খাইলাম, মানুষের সাথে খারাপ আচরণ তো আর কম করলাম না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করলাম,
চাইলেই ফাঁক পাইলেই তো আলেম ওলামাকে লাগাইতে চাই, হ্যাঁ দুইটা কথা বলতে চাই, ওলামায়ে কেরামকে বেইজ্জতি করতে চাই, অসম্মান করতে চাই। আহারে, সারা পৃথিবীর মানুষ মিলেও যদি হক্কানি ওলামায়ে কেরামকে বেইজ্জতি করতে চায় কখনো পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন যদি চায় যে নায়েবে রাসূল উলামায়ে কেরামের সম্মানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত রাখবো, সারা পৃথিবীর মানুষ মিলেও একটা হক্কানি উলামায়ে কেরামকে বেইজ্জতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই হলো হাসরের ময়দান। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক ভাবে ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাদেরকে উসিলায় ক্ষমা করে দিবেন।